এই শীতকালে আমরা বাড়িতে পালং শাকের নানা রকম রেসিপি ট্রাই করলেও কিন্তু এই দারুণ স্বাদের একটা ভাজা তোমাদের গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। চলো আজকে আমি তোমাদের সেটাই করে দেখাচ্ছি। প্রথমেই শাকটাকে বেছে নিয়েছি, তারপরে বালতিতে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু প্রচণ্ড পরিমাণে কাদা থাকে নিচে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। কেটে কুটে নিয়ে তারপরে আমি এখানে শাক ভাজাটা বসিয়ে দেবো। আর শাক ভাজাটায় দেখো প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই প্রথমে আমি তেল দেবো না, কড়াতে এমনি আমি দিয়ে দেবো। দিয়ে অনেকটা জল বেরোবে, জলটা আমি ফেলবো না, জলটা ভালো করে শুষে নেব, সেদ্ধ করিয়ে নেব। তারপরে আমি সেটাকে বের করে আলাদা পাত্রে রাখবো। আর ওই কড়াটা একটু ধুয়ে নিয়ে তারপরে কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, তাতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা। তোমরা যদি কেউ খেয়ে থাকো রসুনও ফোড়ন দিতে পারো। আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, রসুন ফোড়নটা সবসময় ভালো লাগে না, তাই পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা আমি তুলে দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে আমি হলুদ নুন তারপরে একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল, দারুণ কি বলবো, দারুণ স্বাদের একটা রেসিপি, তোমরা করে দেখতে পারো। আমি ছাদে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, তাই হাঁপিয়ে গেছি বলতে বলতে।